আসসালামু আলাইকুম ভাইয়েরা, আপু রান্না করা যে দেখেন নোয়াখালী সিস্টেমে শুটকি ভুনা কীভাবে করে। তা আমি এখানে যা যা লাগবে আমি ওখানে নিয়েছি। তা আমি অফ ক্যামেরায় আমি শুটকি ভুনা করব, তাই আমি কুটে নিয়েছি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। তা আমি এগুলোকে অফ ক্যামেরায় আমি এগুলোকে কুচিয়ে নিব, তারপরে আপনাদেরকে দেখাবো আরও কি করব। তা আমি এখানে আমার ছেলের জন্য অফ ক্যামেরায় আমি এখানে বেগুনটা কুটে নিয়েছিলাম আমার ছেলের জন্য। আসলে আমার জন্য তো আজকে শুটকি ভুনা করব, তো আমার ছেলেকে ঈদি খাবে, তা আমার ছেলের জন্য শুটকি বেগুন বেগুন ভাজি আর ডাল রান্না করব। তাই আজকে এটা দিয়ে চলবে। তা আসলে বৃষ্টি হচ্ছে আমাদের বাসার সামনে, পানি উঠে গেছে বুঝছেন ভাইয়েরা পুরা। আর বাসার সামনে অনেক হানি কোনো বিকল্প নাই। তা এখন অবশ্যই আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি। হানি কিন্তু হরাই এনে শুটকি কুড়ি রাখছি, এই শুটকির মধ্যে ডালে দিই। আসলেও শুটকি যতই দেন আপনার শুটকির মধ্যে লাসা বাড়াবে, এই জন্য এখানে হালকা কুমকুম যে গরম পানিটা আমি এখানে দিয়ে দিব। তো দেওয়ার পর আমি এখানে তেলো করে বসাইছি। তেলো করে বসানোর পরে এখন আমার তেলটা গরম হবে। তেলটা গরম হলে আমি ভালো করে আগে পাইপনটাকে গরম করে নেব। নেওয়ার পর আমি এখানে বেগুন দিয়ে দেব, এক পিস করে আমি বেগুনটা দিয়ে দেব। তো এখন আমি বেগুনটা দিয়ে দিয়েছি। তো এক পিস করে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটা সুস্থভাবে দেখবেন, কেউ টেনে দেখবেন না। তা অনেক ভাইয়েরা আপনারা আসলে কি ভিডিও দেখে লাইক দিয়ে তারপরে কমেন্ট করে বেরিয়ে যা পরে আমরা তো ভিডিও খুব সুস্থভাবে ভিডিও করো টেনে দেখিনি। আরে ভাই, আপনি যদি ভিডিও টেনে নাই দেখেন তাহলে আমার মোবাইলে ওয়াচ টাইম আসে না কেন? তো আপনাদের কাছে অনুরোধ রইলো, আপনারা কেউ আমার ভিডিওগুলো টেনে দেখবেন না, সবাই একটু সুস্থভাবে ভিডিওগুলো দেখবেন। তো এখানে আমি শুটকিটা গরম পানিতে রেখেছি। তা আমি অফ ক্যামেরা এখানে শুটকিটা ধুয়ে নিলাম। এখন আমি একটা তেলো করে বসাইছি। তেলো করার মধ্যে আমি ডাল ঢেলে দিচ্ছি। ডালটা ঢেলে দিচ্ছি আমি এখানে। ডালের পর আমি যে শুটকিটা ধুয়ে রেখেছি ওটা আমি এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আস্ত রসুন, কুচানো রসুন এগুলোকে আপনাদের আগে অবশ্যই রেখেছি। সবাই আমার ভিডিওটা অবশ্যই। এখন আমি এখানে তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ যে কুচা রেখেছি ওগুলো দিয়ে দিব। এটা ধুয়ে রেখেছি। অনেক আপুরা ভাইয়ারা বলছে আপু আপনার হাতে রান্না অনেক সুন্দর হয়। তা আমি আপুদের ভাইয়াদেরকে বলতেছি আসলে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার ভিডিও করতে বলতেছেন। আপনাদের জন্য লাইভ লাইভে শুভেচ্ছা রইল। এখন আমি এনে অবশ্যই সবাই ভাইয়ারা পুরা আস্ত রসুন রাখছি। আসলে আস্ত রসুন আমি আরও দিব দেখানোর জন্য। আমি এগুলো দিয়েছি। আসলে আমি পরিমাণ লবণ দিয়ে রসুন বেশি করে খাইবে, লবণটা দিয়ে আমি এগুলোকে ভালো করে আসলে আপনারা রসুন খাবেন। এখন রসুন যত বেশি খাবেন তত আপনার শরীরের জন্য অনেক উপকার। আপনার সুন্দর কিডনি হলে কিডনি মরে যায় রসুনটা খাইলে। আসলে চেষ্টা করবেন প্রতিদিন একটা রসুন খাওয়ার জন্য। আসলে আপনার পেটের মধ্যে যে কিডনিটা আছে ওটা চলে যাবে। কত কষ্ট হয় একটা সংসার সামলাম, একটা সংসার, একটা ছেলে আছে, ওগুলোকে সমাধান করে তারপরে আমি ভিডিওগুলো এডিট করি। তো এখন আসলে সুন্দর সুন্দর কমেন্ট পেলে অবশ্যই ভিডিও করতে ভালো লাগে। তো এখন আমি এখানে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে আমি রসুন যে বাটা ছিল আমি ওটা এখানে একটু দিয়ে দিয়েছি। তো এখন আমি এগুলোকে ভালো করে লেড়ে ছেড়ে একটু উল্টা পাল্টা দিয়ে বুঝে নেবে। এরা পুরা উল্টা আল্টা না দিলে আসলে ভালো লাগে না। তাই রান্না লোকরা দুধে আমার শুটকি ভুনাটা ভালো লাগে, সবাই একটু খেয়ে যাবেন। তা না এখানে ভালো করে লাড়ি সারি দিয়েছি দেখছেন ভাইয়েরা পুরা। তার এখানে লাল হইলে তারপরে এখানে আমি হলুদ যে গুঁড়াটা আছে হলুদ গুঁড়া দিয়ে দেবো। তো আমি এগুলোকে আগে আর একটু ভাজা করবো। তো এখন আমার হলুদ গুঁড়াটা আমি এখানে দিয়ে দিব। তো আমি হলুদ গুঁড়া 1 চামচ দিয়েছি, আর একটু দিব। তা আসলে আমার একটু কালার হতে হবে, কালার না হলে ভালো লাগে না। তা আমি এগুলো হলুদ গুঁড়া দিয়ে আমি লেড়ে দিব। তারপরে আমি এখানে মরিচ দিয়েছি,
আমি মরিচের গুঁড়ো আর একটু দেবো। আসলে আমার ঝালটা অনেক ভালো লাগে, তা শুটকি ভুনার মধ্যে একটু ঝাল না হলে ভালো লাগে না। তা আমি এখানে শুটকি ভুনার মধ্যে ঝাল ঝাল করে শুটকিটা ভুনা করব। তা অবশ্য আসলে আমার মুখে এখনও জল চলে আসতেছে। আমি মনে হয় শুটকি ভুনাটা এখনই খেয়ে ফেলাবো। তো এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে দেব। তো এখন দেখেন আমার এখানে তেলটা কীরকম ভাইসে উঠছে দেখছেন ভাইয়ের আপুরা। তাই সবাই ভিডিওটা দেখবেন আমি কিভাবে রান্না করি, আপনারা এরকম ট্রাই করবেন বাসার মধ্যে, অনেক সুস্বাদু একটা খাবার পাবেন। তা আমি এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দেব। তা আপনাদেরকে দেখা আসলে আমি জিরা গুঁড়োটা আগে দিতে মনে ছিল না, তাই কিছু পরে মনে পড়ছে আমি কি দিইনি। তা আমি এখানে একটু জিরা গুঁড়োটা দিয়েছি। দেওয়ার পর আমি এগুলোকে নেড়ে ছেড়ে তারপরে একটু পানি দিয়ে দিই। পানি না দিলে আসলে হলুদ মরিচের গন্ধ যাইতো না, বুঝছেন ভাইয়ের আপনারা। তখন আইন একখানা হানি দিম, হানি কিন্তু আস্তে আগুন কান একটু করে দিম। তার হলুদ মরিচের যে গন্ধটা আছে ওইটা চলে যাবে হিয়ার আর হানি আবার হরে দিম। তাই একখানা অল্প করে হানি করে দিয়ে আইনের বালা করে লাড়ি সারি দিই। তা আসলে আমার হলুদ মরিচের গন্ধ না দিলে আমার আসলে ভালো লাগে না। তা আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পর আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা উল্টে আমার শুটকির কী অবস্থা আপনাদেরকে দেখছেন ভাইয়া আপুরা। আমার শুটকির হানিটা আমি শুকিয়ে গেছে, শুকিয়ে জানার পরে এখন আমি লাড়ি সারি দিতেছি। তো এখন ভালো করে আমি এটাকে লাড়ব। এখন আমি এটাকে ভালো করে দেখছেন ভাইয়েরা আপনারা উল্টায় হালটায় দিতেছি। তা আপনারা এভাবে উল্টা হালটা দিবেন, আসলে যদি পাতিলে লেগে যায় তাহলে আর ভালো লাগে না। তো এখন দেখছেন ভাইয়েরা আপুরা আমার এখানে লেগে যায়নি, তাই এনে হানি দিয়ে দিন। যা কুদে পানি লাগে হানি গানি এনে দিয়ে দিয়ে নাড়িয়া যে রসুনটা আছে ওগুলো সিদ্ধ হবে না। তা আসলে আমি হানি কান দিয়ে সারি কিনে দিয়ে কাইম দিয়ে লাড়ি চারি দিয়ে দেনার হরে আমার এটা ঢাকনা দিয়ে দিব। তো এখন আমি একটা ঢাকনাকে দিয়ে ঢাকিয়ে রাখবো। তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উল্টাবো। উল্টাবার পরে আমার শুটকির কালারটা কীরকম হয়েছে দেখছেন নি ভাইয়ের আপুরা। দুধে আন্নার কাছে আমার শুটকির কালারটা ভালো লাগে, অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন। আসলে আমি জানি আমার শুটকির কালারটা অনেক সুন্দর হয়েছে, তারপর জানি না আমার ভাইয়া আপুদের কাছে কীরকম লাগে। তাই আমি আর আমার এই ভিডিওটা বেশি বড় করব না। তারপরও আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আর একটু ভাজা ভাজা করব। আর ভাজা ভাজা করে দেখে আমার শুটকিগুলো আস্তে আস্তে রয়েছে। আমার যে গোটা রসুনটা আছে ওটাও আস্ত রয়েছে, একটা রসুনও ভাঙে নাই কিন্তু গলে নাই। তা আমি এগুলো আমি গোটা গোটা রেখেছি দেখছেন ভাইয়ের আপুরা। আইয়ানা কোনো হানি টানি নাই, যা আছে তেল আছে। তো অবশ্যই আমি ভিডিওটা এখানে শেষ করে দিব। তো অসংখ্য ধন্যবাদ আপুরা ভাইয়ারা আরও পাশে আছেন। তো সবাই ভিডিওটা সুস্থভাবে ভিডিওটা সবাই দেখবেন। সবার কাছে অনুরোধ রইল সবাই সুস্থভাবে ভিডিওটা চাইবেন। যদি ভালো লাগে তো অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। আর যদি একটু খারাপ লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে মতামত জানাই দিবেন, তাহলে আমি আমার ভুলগুলো ধরার চেষ্টা করব। আর যদি আমার কথার মধ্যে কোনো ভুল থাকে তো অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপত্তায় জায়গা থাকবেন। আমি রান্না করার পরে চারিদিকে চুলাটা মুছে নিব। আসলে রান্নার পরে চুলা টুলা না মুছলে ভালো লাগে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।